আজকে আলোচনা করব মাধ্যমিক 2025-এর বাংলা সাজেশন সম্বন্ধে। বাংলায় 5টা গল্প আছে, তার মধ্যে আছে জ্ঞানচক্ষু, পথের দাবি, অদলবদল, বহুরূপী আর নদী বিদ্রোহ। তো প্রথমে দেখা যাক জ্ঞানচক্ষু থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? তারপরে প্রশ্ন কি আছে, রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কিভাবে তপন এই বোধে উন্নীত হলো। 4 নম্বর প্রশ্নে কি আছে, গল্প প্রকাশিত হওয়ার পর ছোট মেসোর প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল তা কেন তপন সেটা করলো না। এই কোশ্চেনটা ভুল আছে। কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল, তা কেন তপন করলো না। প্রকাশিত গল্পটি পড়ে কেন তার মনে অভিমান জাগে তা বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কেন তপনের একথা মনে হয়েছে? এগুলো সব 3 নম্বরের প্রশ্ন। এরপর আমরা জ্ঞানচক্ষুর 5 নম্বরের প্রশ্নগুলো দেখব। তপন আর পড়তে পারে না, বোবার মতন বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি বিবৃত করো। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তপনের, সেটা সম্বন্ধেও আলোচনা করো। এই প্রশ্নটা এরকমভাবে লেখা আছে, এটা 2+3 থাকবে। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে মেসোর চরিত্রটি বিশ্লেষণ করো। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। মাসির হইচইতে তপনের পুলকিত হওয়ার কারণ কি? তার এই পুলকিত মনে কিভাবে দুঃখ ভরে ওঠে? তাহলে 5 নম্বরের এই 5টা প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে। তো এখানে একটা ভুল আছে, কিন্তু নতুন মেসোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। এরপরে পথের দাবির থেকে কি কি প্রশ্ন আছে। 3 নম্বরের প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিল। বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, কাকে নিমাইবাবুর সামনে হাজির করা হলো? কি উদ্দেশ্যে তাকে হাজির করা হয়েছিল? বুড়ো মানুষটার কথাটা শুনো, কে কাকে কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ ও বেশভূষার পরিচয় দাও। বুনো হাঁস ধরাই যে এদের কাজ, কাদের কথা বলা হয়েছে? এমন মন্তব্যের কারণ কি? অপূর্ব হটচকিত হইয়া বলিয়া উঠিল, অপূর্বর চকিত হওয়ার কারণ কি? ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে 5 নম্বর প্রশ্নের কি কি আছে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? তারপর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে, তার সাজসজ্জার পরিচয় দাও। পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তার অনুসারে
অপূর্ব চরিত্রটি আলোচনা করো। তাহার পরিচ্ছেদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কি? বুদ্ধি ও অভিনয় ক্ষমতার সাহায্যে গিরিশ মহাপাত্র কিভাবে জাহাজ ঘাটে পুলিশের চোখে ধুলো দিয়েছিল তা নিজের ভাষায় আলোচনা করো। এরপরে অদল বদল থেকে 3 নম্বরের প্রশ্ন কি আছে আমরা দেখে নিচ্ছি। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। কার কথা? অমৃতের জবাব তাকে কিভাবে বদলে দিয়েছিল? বলতেও গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটো কে কে, তাদের তফাৎ কোথায়? পরের প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবকে তার মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? পরের প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কারা? তারা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল কেন? পরের প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে। খাঁটি জিনিস কাকে বলে? ওকে উদ্দিষ্ট ব্যক্তি কাকে কিভাবে খাঁটি জিনিস বলে তা শিখিয়েছে। খাঁটি জিনিস কাকে বলে তা শিখিয়েছে। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে? কেন অমৃতকে জড়িয়ে ধরলেন? পরের প্রশ্ন, আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কার উক্তি? এমন উক্তির কারণ বিশ্লেষণ করো বা উল্লেখ করো। গ্রাম প্রধানের কানে গেল। কোন কথা গ্রাম প্রধানের কানে গেল? এরপর কি ঘটনা ঘটল? 3 নম্বরের প্রশ্ন শেষ। এরপরে 5 নম্বরের প্রশ্ন। অমৃত ও ইসাবের ভালোবাসার গল্পটি নিজের ভাষায় লেখো। অদল বদল গল্পে অমৃত ও ইসাবের চরিত্র বিশ্লেষণ করো। ইসাব ও অমৃতের জামা পরে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর কি কি ঘটনা ঘটেছিল তা গল্প অবলম্বনে লেখো। অমৃত সত্যি আর বাবা মাকে খুব জ্বালিয়েছিল, তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কি করেছিল? পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। কার কোন গল্প শোনার জন্য পাড়া পড়শি মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল? গল্পটি সংক্ষেপে লেখো। এরপরে বহুরূপীর থেকে 3 নম্বরের প্রশ্ন কি আছে দেখব। এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। সন্ন্যাসী কতদিন ছিলেন? সন্ন্যাসীর সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় হল্লা বেজে উঠেছিল? আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি? আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে একথা বলা হয়েছে? তাকে একথা বলা হয়েছে কেন? ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু। কার কাছে প্রার্থনা করা হয়েছিল? কি প্রার্থনা করা হয়েছিল? কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। হরিদাকে কোন ধরনের কাজ তার পছন্দ নয়? তিনি কি কি ধরনের কাজ করতে পারতেন বা কাজ পেতে পারতেন? তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা তার কোন আচরণকে ঢং হিসাবে চিহ্নিত করেছেন? কি করলে তার ঢং নষ্ট হয়ে যাবে? এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে 5 নম্বর প্রশ্নগুলো দেখব। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো। পরের প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও। পরের প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা কোন প্রসঙ্গে একথা বলেছে? উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো, বা হরিদার যদি চরিত্র দেয় তাহলে এই প্রশ্নটাই লেখা যাবে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তা তার আচরণ কি করলে ঢং নষ্ট হয়ে যায়,
তার চরিত্র কী দিক ফুটে ওঠে, তার জন্য এই লাইন ধরে যে প্রশ্ন দেবে খুবই ইম্পর্ট্যান্ট। তারপরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? তারপরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এরপর নদী বিদ্রোহ থেকে 3 নম্বরের প্রশ্ন কি আছে? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে? নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? পরের প্রশ্ন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? সেই চিঠির পরিণতি কি হয়েছিল? তারপরে প্রশ্ন, ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া কোন ট্রেনের কথা বলা হয়েছে? ট্রেনটিকে রওনা করার পর কি ঘটল? পরের প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে? তার পাগলামিটা কি? তারপরে, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়ত কি? কৈফিয়ত দেওয়ার প্রয়োজন হয়েছিল কেন? তারপরে, নদীর বিদ্রোহ গল্পে প্রকৃতির কী রূপ ছবি প্রকাশিত হয়েছে? আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, কার মনে হয়েছিল, কেন এমন মনে হয়েছিল? নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারল না, কার কথা বোঝানো হয়েছে? সে কোন খেলার লোভ সামলাতে পারেনি? এবারে 5 নম্বরের প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয়ের কারণ বা স্বরূপ আলোচনা করো। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? সে কিভাবে বুঝতে পেরেছিল? নদীর সঙ্গে নদের চাঁদের সম্পর্ক, অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। এই এতটা পর্যন্ত এই কবিতার থেকে তোমাদের মোট 7টা কবিতা আছে মাধ্যমিকে, যেমন আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। এই সাজেশনটা অবশ্যই পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিয়মিত এই সাজেশনগুলো পেয়ে যাও। এই সাজেশনের মধ্যে থেকে তোমরা অবশ্যই সমস্ত কোশ্চেনে পেয়ে যাওয়ার কথা, তবুও টেক্সটটা ভালো করে রিডিং পড়বে, লাইন তুলে প্রচুর প্রশ্ন দেবে। আমি পরের ভিডিওতে কবিতার সাজেশনটা দিয়ে দেবো।